এইসব ফল্লিকে বাংলায় কী বলে জানি না, এমনি নাম হচ্ছে গবার ফল্লি। প্রোটিনে ভরা, শরীরের পক্ষে অনেক ভালো। ভালো করে ধুই কেটে নিয়েছি, সেদ্ধ করে নেব। লবণ একটু হলুদ দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেছে, চলুন এখন তরকারি বানাই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের ওপর জিরে দিয়ে দিলাম, দেবো পেঁয়াজ, অল্প একটু তরকারি, বেশি না। আগে সেদ্ধ করে নেবে, লম্বা লম্বা যখন ছিমের মতো থাকে সেই সময়। তারপরে আশেপাশে দুদিকে শিরা থাকে, শিরাগুলো টান দিয়ে বার করবেন, নয়তো না ভাত খাওয়ার সময় মুখে বাঁধে। এই যে শিরা, এটা ছোটো শিরা, আমি সেদ্ধ করে আগে বার করে নিয়েছি। আমি আজ শিরা না বার করেই সেদ্ধ করেছিলাম কিছু কিছু। খেতেও কিন্তু অনেক ভালো লাগে, শরীরের পক্ষে অনেক ভালো। তিতা তিতা হালকা থাকে, সেদ্ধ করে নেওয়ার পর সেই তিতাটাও থাকে না। সুগার পেশেন্ট যারা, তাদের জন্য অনেক ভালো সবজি এটা। যেটা মুখে ভালো না লাগে সেটা শরীরের পক্ষে অনেক গুণকারী সবজি হয়, আর যেটা মুখে ভালো লাগে সেই সবজিটা শরীরের পক্ষে ক্ষতিকারী হয়। যখনই সবজি খাবেন একটু চিন্তা করে খাবেন, যাতে যেটা খাচ্ছেন সেটা শরীরে যেন লাগে, ক্ষতি না করে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিলাম, সাথে ভাজা হয়ে যাবে টমেটোর সাথে। জিরে ধনে পাউডার, সাথে লবণ দিয়ে দিলাম। মশলা ভালো কষা হয়ে গেছে, সব মশলা দেওয়া হয়ে গেছে। শিমগুলো আগের থেকে সেদ্ধ করা, এই জন্যে জল দিয়ে দিলাম। জলও অল্প একটু দেবো, বেশি না, না ফুটলে তরকারি ভালো লাগে না। তরকারিটা কেমন হয়েছে বলবেন বন্ধুরা।